আসসালামু আলাইকুম। আমার হাতে স্যামসাং এর অফিসিয়াল ডিভাইস গ্যালাক্সি A16 5G। গেল 2 সপ্তাহ এই ফোনটা আমি আমার S22 প্লাসের সাথে সাইড বাই সাইড ইউজ করেছি। স্ক্রিপ্টের কন্ট্রিবিউশনে আরিয়ানো আছে। একটা ইউজার অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব যাতে করে এই ফোনটা পারচেজ ডিসিশন নিতে আপনাদের সুবিধা হয়। স্টার্টিং প্রাইস ২৭,৯৯৯ টাকা, ৬/১২৮ জিবি। তবে আরও দুটো ভ্যারিয়েন্ট ৮/১২৮ এবং ৮/২৫৬ অ্যাভেলেবল। সো চলেন আমাদের আলোচনা শুরু করে ফেলি। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। স্যামসাংয়ের এই রেঞ্জের ফোনগুলো হিউজ কোনো স্পেক বাম কিংবা হাইপ নিয়ে আসে না, তবে স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাসুরেন্স এবং স্ট্যাবল একটা পারফরমেন্সের গ্লিমস কিন্তু আমাদের বরাবরই দিয়ে যাচ্ছে। তবে মিড রেঞ্জের ফোনগুলোর যে ওএস আপডেট নিয়ে টেনশন থাকে ইউজারদের, স্যামসাং এই ব্যাপারটা একদম গুড়িয়ে দিয়েছে। 6টা মেজর ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেবে বলে প্রমিস করেছে। রিভিউ ইউনিট হিসেবে শুধু ফোন এসেছে। ডিভাইসে 25 ওয়াটের অ্যাডাপ্টার সাপোর্ট করবে। অল্প কিছু প্রাইস প্রিমিয়াম অ্যাড করলে আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টি পিরিয়ড পাবেন। দ্যাট মিনস 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, আর রেগুলার প্রাইসে 1 বছরের ওয়ারেন্টি তো থাকছেই। নেভার মাইন্ড অফারে ডিসপ্লের জন্য পুরো 1 বছরের একটা অ্যাসুরেন্স পাচ্ছেন। নষ্ট হোক, অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হোক, স্যামসাং অফিসিয়ালি আপনাকে 1 বছরের মধ্যে ডিসপ্লেটা একবার রিপ্লেস করে দেবে ফ্রি অফ কস্ট। A16 5G এই ফোনটা দেখলেই বোঝা যাবে এটা স্যামসাংয়ের ফোন। তাদের মিড রেঞ্জ থেকে ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ এর ভেতরে একদম সুস্পষ্ট। পুরো ফোনটা প্লাস্টিকের তৈরি, পেছনের পার্টটা একদম গ্লসি। আমাদের ব্ল্যাক কালারটা ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজ শো করে সহজেই, ধুলাবালিগুলো দেখা যায়। সো অবশ্যই পরিষ্কার করার একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখতে হবে। ফোনের সামনের দিকে নিশ্চিতভাবে নিচের বেজেলটা চোখে পড়বে আর উপরে নচ চোখে পড়বে। বড়সড় এই ডিভাইসটা 195 গ্রাম, বাট হাতে ধরলে না মনে হয় না যেটা তো ভারী ডিভাইস। সো ওয়েট ডিস্ট্রিবিউশন ইজ গুড। ফোনের ডান পাশে ভলিউম রকার এবং তার নিচে পাওয়ার বাটন রয়েছে, যেটা বেসিক্যালি ফিঙ্গারপ্রিন্ট হিসাবে ডাবল হয়েছে। ফিঙ্গারপ্রিন্টটা মিড বাজেট ফোন হিসাবে সিকিউরড একটা পারফরমেন্স দেখিয়েছে, একবারও মিস করে নাই। ফোনের উপরের পোর্শনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনের বাম পাশে হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আমরা দুটো সিম অথবা একটা সিম এবং মেমোরি কার্ড ইউজ করতে পারবো। 1.5 টেরাবাইট পর্যন্ত এখানে মেমোরি কার্ড সাপোর্ট করবে। নিচের পোর্শনে টাইপ সি মাইক্রোফোন এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে। স্পিকারটার কোয়ালিটি একটা স্পিকার হিসেবে সুন্দর, বেশ ক্লিয়ার এবং ডিসেন্ট সাউন্ড দিয়েছে। বাট এই রেঞ্জের ফোনে আমরা একটা স্টেরিও স্পিকার সিস্টেম আশা করতেই পারতাম। আর এখানে কোনো 3.5 মিলিমিটার জ্যাক থাকছে না। তবে আইপি রেটিং এটাকে ওয়েলকাম জানাতে হবে। আসছে বর্ষায় অনেকে হয়তো ফোন বৃষ্টির পানিতে ভিজায় ফেলবেন কিংবা অ্যাক্সিডেন্টালি পানি লেগে যায় অনেকের কাছে, সেক্ষেত্রে ফোনটা সিকিউর থাকবে। আমরা দেখলাম সিম কার্ডের ট্রেতেও রাবার গ্যাসকেট ইউজ করা হয়েছে। মিড বাজেটের ফোনে এটাকে আমরা ওয়েলকাম জানাবো। 6.7 ইঞ্চের 90 হার্টজের সুপার অ্যামোলেড প্যানেল, 8 বিট 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। এই স্পেকটা হয়তো কম্পিটিশনের তুলনায় একটু পেছনের দিকে লাগলেও ফুল HD প্লাস রেজুলেশন এবং স্যামসাং এর কালার ক্যালিব্রেশন অবভিয়াসলি পছন্দের কাতারেই পড়বে। আমি অনেকদিন S22 প্লাস ইউজ করছি, সেই গ্লিমসটাই আমি A16 5Gতে পেয়েছি। জাস্ট 90 হার্টজে। শুধুমাত্র চোখে লাগবে এর নচটা এবং নিচের দিকের বেজেলটা। 800 নিডস ব্রাইটনেস, ইনডোর আউটডোরে প্রপার ব্রাইটনেস শো করেছে। তবে অটো ব্রাইটনেস এই ফিচারটা একটু হিটার বিস টাইপের এই ডিভাইসটাতে, স্পেশালি ঘরের মধ্যেও অনেক বেশি ব্রাইটনেস পুশ করছে, আবার মাঝে মাঝে ব্রাইটনেস ধরতে পারছে না। ডিসপ্লেটার টাচ রেসপন্স ভালো ছিল। স্যামসাং বাই ডিফল্ট একটু কালার পুশ করে স্যাচুরেটেড লাগে, যার কারণে স্যামসাং ডিভাইসের ডিসপ্লেগুলো অনেক বেশি প্রাণবন্ত লাগে। A16 5Gও সেম দলেই পড়ছে। 90 হার্টজের কনসিস্টেন্সি দেখিয়েছে। এই ডিসপ্লেটা ডাইনামিক্যালি কিন্তু রিফ্রেশ রেট শিফট করে না। আইদার আপনাকে 60 হার্টজে চালাতে হবে, না হলে আপনাকে 90 হার্টজে চালাতে হবে। এখানে হোয়াইট ভাইন লেভেল 1 সার্টিফিকেশন রয়েছে। সো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে হাই রেজুলেশন স্ট্রিমিং করা যাবে। শুয়ে বসে কাত হয়ে যেভাবে আমি ফোনের ডিসপ্লেটা দেখেছি, আমার এক্সপিরিয়েন্স একদমই ফ্ললেস ছিল। কোনো দিকেই কালার শিফটিং আমার চোখে পড়ে নাই, আলোর স্বল্পতাও চোখে পড়ে নাই, লাইট ডিস্ট্রিবিউশন ইভেন ছিল। অ্যামোলেড ডিসপ্লের যে রেইনবো ফ্রিঞ্জিংটা আছে সেটাও এই ডিভাইসে চোখে পড়ে নাই। সো A16 5G মিডিয়া কনজাম্পশনের জন্য একটা ভালো কম্পেনিয়ন হবে, এটা বলাই বাহুল্য। আর এন্টারটেইনমেন্টের জন্য পাওয়ার লাগবে, যে পাওয়ারটা আসবে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে। ইজিলি 10 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম প্রোভাইড করেছে। অন আ গুড ডে 10.5 ঘন্টাও পেয়েছি। 2.5-3 ঘন্টার ইউটিউব ভিডিও স্ট্রিমিং করে 13 থেকে 15% চার্জ ডিপ্লেট করতে পেরেছি। অবভিয়াসলি ফুল ডে তো বটেই, 1.5 দিন পর্যন্ত আপনাকে অনায়াসে সাপোর্ট দেবে। ফোনটার হার্টে Dimensity 6000 2.4 GHz অক্টাকোর প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা 6 ন্যানোমিটার নোডের TSMC প্রোডাকশন। 6 বা 8 জিবি র্যাম, 128 বা 256 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। আমাদের ডিভাইসটা 6/128, র্যাম LPDDR4X আর স্টোরেজ UFS 2.2। এই প্রসেসরটা G100 এর থেকে জাস্ট 5G মডেমে এগিয়ে। আমরা কিছু বেঞ্চমার্ক রান করেছি। অনটুটুতে আমরা 4,03,000 এর উপর স্কোর দেখেছি। গিগবেঞ্চে সিঙ্গেল করে 729 এবং মাল্টি করে 1700। 3D মার্ক ওয়াইল্ড লাইফে 1337।
প্রসেসরটা এই বাজেটের ফোন হিসাবে অবভিয়াসলি একটু পেছনের দিকে থাকবে। আমরা কিছু গেম ট্রাই করলাম। পাবজিতে এক্সট্রিম এফপিএস স্মুথ গ্রাফিক সেটিংয়ে খেলা গিয়েছে। আমরা 35 থেকে 40 এফপিএস এর মতো দেখেছি আর কি। মেজর কোনো স্টার্টার না থাকলেও হেয়ার অ্যান্ড দেয়ার একটা দুটা ফ্রেম ড্রপ চোখে পড়ে। 2-3টা ম্যাচ আমরা খুব ইজিলি শেষ করতে পেরেছি। একটাতে তো চিকেন ডিনারও পেয়ে গেলাম। ওয়ার রোবট খেললাম। এই গেমটা খুব বেশি ডিমান্ডিং কিছু না, স্মুথলি চলেছে। আমার মনে হয় 56-58 এর মতো আমরা এফপিএস পেয়েছি। অ্যাসফল্ট 9 খেললাম। এখানে গ্রাফিক্স লো ছিল, 35-40 এরকম এফপিএস পেয়েছি। যখন অ্যানিমেশন একটু বেড়ে যায় সেই মুহূর্তে আমরা হালকা পাতলা স্টার্টার দেখেছি আর কি। কল অফ ডিউটি মোবাইল বেশ অপটিমাইজড লেগেছে আমার কাছে। 45 থেকে 52 এরকম এফপিএস এভারেজে ছিল, মেজর কোনো ফ্রেম ড্রপ ছিল না। তবে ডিভাইসটা কিন্তু আসলেও হ্যাভি গেমিং এর জন্য না। মাল্টিটাস্কিং এ যখন 4টার বেশি অ্যাপ আমরা ফোনের ব্যাকগ্রাউন্ডে রান করেছি, অ্যাপ সুইচ করতে রিলোড দিতে হয়, কিংবা অ্যানিমেশনগুলো হালকা স্টার্টার করছে, এটা দেখা যায়। সো ডিভাইসের পারফরমেন্স মডারেট থেকে ডেইলি ইউজের জন্য একদম সুইটেবল। বাট হ্যাভি ইউজাররা যারা অনেক বেশি অ্যাপ সুইচিং করেন, মাল্টিটাস্কিং করেন, ভিজুয়াল কন্টেন্ট এডিট করার জন্য ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু অ্যাপ থাকবে, 2-1টা রেন্ডার দিবেন, সেক্ষেত্রে এই ডিভাইসের শর্টকামিং খুব সহজেই দেখা যায়। এর ওয়ান ইউআইটা কোনো দিক থেকেই শর্ট না। ওয়ান ইউআই 6.1 যেটা অ্যান্ড্রয়েড 14 উপর বেস করে বানানো, ফুল ভার্সন ওয়ান ইউআই এটাতে আছে। প্রায় 2 বছর যাবৎ ওয়ান ইউআই ইউজ করে আমি ফ্যান অফ ওয়ান ইউআই। বাজারে অ্যান্ড্রয়েড সিস্টেমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। সো সেই এসেন্সটা আমরা A16 5Gতে পেয়েছি। তার সাথে 6 বছরের ওএস আপডেট এবং সিকিউরিটি প্যাচ আপডেট, এটাও আসলে ফালায় দেওয়ার কোনো সুযোগ নাই। সো অ্যানিমেশন ট্রানজিশন এবং ওয়ান ইউআইয়ের যে গুডনেস A16 শো করতে পেরেছে, মেজরিটি জায়গাতে ইট ওয়াজ ফ্ললেস। ওই যে বললাম, যখন মাল্টিটাস্কিং করছিলাম, 4-5টা অ্যাপ আমরা ব্যাকগ্রাউন্ডে রাখছি, তখন একটু শর্টকামিং দেখিয়েছে। অথবা অনেকক্ষণ ধরে ডিভাইসটা আইডল পড়ে আছে, যখন আমি আনলক করে হোম পেজে যাচ্ছি, ন্যাভিগেট করার চেষ্টা করছি, তখন গিয়ে অ্যানিমেশনটা একটু স্টার্টার করছে। আদারওয়াইজ আমি রেগুলার সোশ্যাল মিডিয়া ইউজ করা বলেন, অ্যাপ এটা ওটা চেঞ্জ করছি, ছোটোখাটো ক্যাজুয়াল গেম খেলছি, ডিভাইসটা হ্যান্ডেল করতে পেরেছে অনায়াসে। এই প্রসেসর দিয়ে 6 বছর আসলে ফোনটাকে রান করা কতটুকু পসিবল সেটা সময়ই বলে দেবে আর কি। এর ক্যামেরাটা কিন্তু এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্টের খাতায় পড়বে। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল f1.8, 5 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড রয়েছে এবং 2 মেগাপিক্সেল f2.4 ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর সেলফি শিকারীদের জন্য 13 মেগাপিক্সেল f2.0 সেলফি ক্যামেরা আছে। মেইন ক্যামেরার ছবিগুলো আউট অফ দ্য বক্স, ব্যালান্সড এবং ন্যাচারাল। স্যামসাংয়ের ইমেজ প্রসেসিং ইউনিট ওভার দ্য টাইম যে বেশ ম্যাচিউরড হয়েছে, এর ক্যামেরা দেখলেই বোঝা যায়। ভালো ডেলাইট পেলে আই প্লিজিং ছবি তোলে, যেখানে হোয়াইট ব্যালেন্স অন স্পট ছিল, কালার পাঞ্চি রেখেছে এবং আই প্লিজিং ছবি প্রোভাইড করেছে। আমার কাছে ডায়নামিক রেঞ্জের ঘাটতি লেগেছে একটু, আর জুম ইন করলে ডিটেলটার একটু মিসিং দেখা যায়। তবে আমরা আসলে ওই রেঞ্জে জুম করে ক্রপ করি না বা দেখি না। আলট্রাওয়াইড সেন্সরটা মেইন সেন্সরের থেকে একটু স্যাচুরেশন বেশি দেয়, কিছু কিছু ছবি বেশ প্লিজিং লাগে। ডে লাইটে আলট্রাওয়াইড থেকে আমরা ইউজেবল ছবি পেয়েছি। ছবি তোলার সময় ফিশাই ইফেক্ট থাকলেও প্রসেসিংয়ের পরে ইলিমিনেট করে দেয় ভালোভাবে। লো লাইট বা রাতের ছবি বাদ দিলে আলট্রাওয়াইডের ছবিগুলো মোর দেন ইউজেবল। তবে ম্যাক্রো ক্যামেরার ছবি আসলেও বলার মতো কিছু নাই। লো লাইট ফটো স্যাম্পলগুলো আমার কাছে স্ট্যান্ডার্ড লেগেছে। ন্যাচারাল একটা প্রেজেন্টেশন দিয়েছে। ডে লাইটের মতো এখানে আমরা শার্পনেসের একটু ঘাটতি পেয়েছি, তবে আউট অফ দ্য ক্যামেরা ছবিগুলো প্লিজিং ছিল, সোশ্যাল মিডিয়া রেডি ছিল। রাতের বেলাও যদি আশপাশে লাইট থাকে, সিনেম্যাটিক একটা লুক পাওয়া যায়। তবে ছবি তোলার সময় অবশ্যই হাতকে স্টেবল রাখতে হবে, তাহলে বেটার ছবি পাওয়া যায়। এর পোর্ট্রেট ছবিগুলো অনেকেই পছন্দ করবেন। ব্যাকগ্রাউন্ডের ব্লারটা অ্যাগ্রেসিভ, সো দেখেই মনে হবে যে ইয়েস, প্রচুর ব্লার করেছে। সাবজেক্ট ডিটেকশন এবং হেয়ার সেপারেশন, স্যামসাং ডিড আ গুড জব হেয়ার। সাবজেক্টের থেকে ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ব্লারের পার্থক্য। এই ব্লারটা গ্র্যানুলার হলে ভালো হতো। ডিএসএলআর দেখা যাবে যে যত ডিস্টেন্স বাড়বে ব্লারের লেভেল তত বাড়ে, এরকম আসলে লেভেল নাই। 13 মেগাপিক্সেল সেলফি শুটারটা আমার কাছে এক্সপেকটেশন ফিল আপ করতে পারে নাই। ওভারঅল কালার ডিস্যাচুরেটেড লাগে, স্কিনটাকে অনেক বেশি কমলা বা ইয়েলো মারে। যাদের বিয়ার্ড আছে দেখবেন যে স্ক্রিন টোনের সাথে বিয়ার্ডের কন্ট্রাস্ট অনেক বেড়ে গেছে, মানে ন্যাচারালের থেকে সরে যায় ছবিগুলো। পাশাপাশি ডিটেলেরও ঘাটতি রয়েছে। ইআইএস সহ এর ক্যামেরা 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারে ম্যাক্সিমাম। 2024-এ এই নাম্বারটা অবভিয়াসলি ছোট লাগবে সবার জন্য, তবে ভিডিও কোয়ালিটিতে এক্সপেকটেশন রাখার তেমন কিছু নাই। ওয়াটার কালার টাইপের ইফেক্ট আসে, ইআইএস থাকাতে শেক অনেকটাই কম। ডিটেল বলেন, ওভারঅল কালার ম্যানেজমেন্ট, লাইট কম্পেনসেশন, এগুলোতে তেমন কোনো আহামরি কিছু নাই। এর ভিডিও থেকে এক্সপেকটেশন না রাখাই ভালো, তবে এর মেইন ক্যামেরা স্টিলের জন্য মোর দেন ক্যাপাবল। তাছাড়া 5G ডিভাইস হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশে 5G আসলে আপনাকে 5G রেডি রাখবে। আমরা এখানে সিম ইউজ করেছি, বাংলালিংক এবং এয়ারটেল। আমরা সেলুলার রিসিপশন ভালো পেয়েছি। ফোনটার হ্যাপটিক ফিডব্যাক টাইটার ছিল, একদম প্রিমিয়াম বলবো না, বাট ইট ওয়াজ নট ব্যাড অ্যাট অল।
28,000 টাকা স্টার্টিং প্রাইস হিসাবে এই ফোনটা অনেকের পছন্দ হবে, স্পেশালি যারা স্যামসাং পছন্দ করেন তাদের। আমার মতো যারা ওয়ান ইউআই পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই 6 বছরের প্যাকেজটা অবভিয়াসলি একটা সফট কর্নারের জায়গা হবে। তবে এখানে যদি আরেকটু বেটার পারফরমেন্স এনশিওর করা যেত, আমার মনে হয় এই 6 বছরের অ্যাসিওরেন্সটা আরেকটু শক্তপোক্ত হতো। যারা আসলে অনেক হেভি ইউজার তাদেরকে আমি অবশ্যই হায়ার ভ্যারিয়েন্টটাই সাজেস্ট করবো, লাইক 8GB র্যামটা মাস্ট। সো আপনাদের কেমন লাগলো স্যামসাং গ্যালাক্সি A16 5G? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অন্য কোনো ফোনের সাথে যদি কম্প্যারিজন করার কথা মাথায় আসে, সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু কভার দ্যাট আপ। সো থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।